কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ বড়জোড়া ব্লকের অন্তর্গত ভুস্তরা গ্রামে অনুষ্ঠিত হল সুরভুম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং ৮০ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ১৮ জন মহিলা মিলেই মোট ৬২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সুরভুম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠান বছরের বিভিন্ন সময়ে সমাজ সেবামূলক কাজ করে থাকেন বলেই জানা যাচ্ছে। উপস্থিত ছিলেন গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, বাঁকুড়া জেলা তিলি সমাজের সেবা প্রতিষ্ঠানের যুব সভাপতি নিমাই মাঝি, বাঁকুড়ার বিজেপির বিধায়ক নীলাদ্র শেখর দানা, সুরভুম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি সমরেশ মাঝি, সহ সম্পাদক দুর্গাদাস মণ্ডল সহ আর অনেকেই। বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। আজকের এই অনুষ্ঠানটি আমাদের সমাজে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। আর আজকের অনুষ্ঠানের উচ্চ মাধ্যমিক যারা ৮০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং মাধ্যমিকে ৭৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আমাদের সম্বর্ধনা জ্ঞাপন এবং পুরস্কার প্রদান সহ মানপত্র দেওয়া হবে। সাথে সাথে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। স্বেচ্ছায় রক্ত যারা দিতে চাইছে তারা রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছেন। এ পর্যন্ত আমাদের ৪০ জনের মতো রক্তদাতা রক্তদান করেছেন। তাছাড়াও আমাদের ওবিসির দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যেভাবে আমাদের আবেদন রাখার, সেই বিষয়ে আমরা আবেদন রাখছি যাতে আমাদের জাতি ওবিসি তালিকাভুক্ত হতে পারে। তার সাথে সাথে আমাদের সাংগঠনিক নিয়ে বিশেষ আলোচনা এই মঞ্চ থেকে আমাদের উঠে আসছে। আমাদের আজ ৪১ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, শুধুমাত্র আমাদের তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের। আমার নাম দুর্গাদাস মণ্ডল। আমি একজন সাধারণ কৃষক। আমরা সুরভুম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমাদের একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বজাতির মানুষের কল্যাণ সাধনের মধ্যে দিয়ে দেশ ও দশের সেবা করা এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষা করা। আমরা দেখেছি এই তিলি জাতি মানুষের প্রতি একটা অবহেলা চলছে। সেই অবহেলা হচ্ছে, যেমন আমরা একটা ওবিসির জন্য আমরা চেষ্টা করছি, কারণ 1980 সালে মন্ডল কমিশন একটা কমিশন করেছিল। সেই কমিশন একটা সুপারিশ করেছিল যে যারা অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে এবং শিক্ষাক্ষেত্রে দুর্বল, সেরকম মানুষকে, অনগ্রসর শ্রেণীকে ওবিসি করা হবে। সেই ক্ষেত্রে সেই কমিশন এই তিলি জাতিকে ওবিসি করার জন্য যে প্রচেষ্টা ছিল বা দাবি ছিল, কমিশন সুপারিশ করেছিল, সেই কমিশনের সুপারিশকে কেন্দ্র করে আমরা 1980 সাল থেকে ওবিসির দাবিতে আমরা সোচ্চার হয়েছি এবং ওবিসি যাতে হয় তার জন্য বিভিন্ন অফিস আদালতে আমরা যাওয়া আসা করছি। তাছাড়া এই ওবিসি ছাড়াও আমরা আমাদের সমাজের মানুষ, শুধু আমাদের সমাজে নয়, সমগ্র সমাজের মানুষ যাতে শিক্ষায় শিক্ষিত হতে পারে, শিক্ষায় উৎসাহ দানের জন্য আমরা ওই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা রেখেছি শুধু শিক্ষায় নয়, আমাদের সঙ্গীত এবং নৃত্যে উৎসাহ দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি। কোনো মানুষ যাতে রক্তের অভাবে মারা না যায় তার জন্য রক্তদান শিবিরের ব্যবস্থা রেখেছি। আমরা চাই আগামী দিনে একটা সুন্দর সমাজ ব্যবস্থা থাকুক এবং আমাদের সমাজ, শুধু মানব সমাজ থেকে আগামী দিনে যাতে নানা রকম অত্যাচার, অন্যায়, খুন, রাহাজানি মুক্ত হয়, তার জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য মানুষকে আমরা উদ্বুদ্ধ করছি। এবং এই সঙ্গে আমাদের রিয়া পারামানিক সহ আমাদের মেয়েরাও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। সেই অনুষ্ঠানে যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য আমরা সকলে প্রয়াস করছি। আমার নাম হচ্ছে সমরেশ মাঝি, আমি সুরভুম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি।